গ্রামের নাম তালতলি। দিনের বেলা এই গ্রাম যতটা সুন্দর, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর, বিশেষ করে কালীপুজোর অমাবস্যার রাতে। এই গ্রামের দক্ষিণ দিকের বাঁশবাগানটা যেন জীবন্ত হয়ে ওঠে। আজ পলাশ সেই পথ দিয়েই ফিরছে। তার জানা নেই আজ সে একা নয়। ধুর ছাই, কেন যে শর্টকাট নিতে গেলাম। মামা তো বারণ করেছিল এই পথে আসতে। উফ, কি বিশ্রী বাতাস! মনে হচ্ছে কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ বাতাসের শব্দ বেড়ে যায় এবং বাঁশগুলো ক্যাচ ক্যাচ শব্দ করতে থাকে। সব শব্দ বন্ধ হয়ে গেল। পিনপতন নীরবতা। রাস্তার মোড়ে একটি বিশাল পুরনো বটগাছ। তার নিচে সাদা কাপড় পরা কেউ বসে আছে। পলাশ থমকে দাঁড়াল। বটগাছটার নিচে কেউ একজন বসে আছে, কুঁজো হয়ে। এক মাথা পাকা চুল মুখের ওপর ছড়িয়ে আছে। কে কে ওখানে? ও ও দিদিমা, আপনি এখানে এত রাতে? বাবা, একটু আগুন হবে? বিড়িটা ধরাতাম। হ্যাঁ হ্যাঁ, আছে, এই নিন নেশলাই। পলাশ দেশলাইটা বাড়িয়ে দিল, কিন্তু সে বৃদ্ধার কাছে গেল না। সে দূর থেকেই ছুড়ে দিল। আগুনের আলোতে বৃদ্ধার মুখ দেখা গেল না, কিন্তু তার হাতটা দেখা গেল। পলাশ দেখল দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে নিতে বৃদ্ধার হাতটা অদ্ভুতভাবে লম্বা হয়ে গেল। মানুষের হাত কি এত লম্বা হতে পারে? হাতটা প্রায় 5 ফুট লম্বা হয়ে মাটির নিচ থেকে দেশলাইটা তুলল। ওরে বাবারে, এ মানুষ না, ভূত! আগুন দিয়ে যা, ওরে আগুন দিয়ে যা, আমার হাড়গুলো বড্ড ঠান্ডা হয়ে আছে। বাঁচাও, কেউ আছো, বাঁচাও! মামা, দরজা খোলো। মামা, ওরা আমাকে নিয়ে যাবে। কিরে পলাশ, কি হয়েছে? এত ঘামছিস কেন? মামা, ওই বাঁশবাগানে ওই বুড়ি হাতটা লম্বা হয়ে গেল। সেদিন পলাশ কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু জ্বরে এসে 3 দিন বিছানা